এই তো কিছুদিন আগেরই তো কথা। আমি টেস্ট করে জানতে পারি যে আমি প্রেগন্যান্সি পজিটিভ। আমরা বাবা-মা হতে চলেছি। আজকে দেখতে, দেখতে আমার মিহির ১ টা বছর পূর্ণ হয়ে গেল। সে যে এখন কত খেল দেখায়। এভাবেই আমাদের সবার জীবন থেকে একটা, একটা করে দিন কেমন বিয়োগ হয়ে যাচ্ছে। ভাবলেই সত্যি মনটা দুঃখে ভরে ওঠে, কিন্তু তারপরেও এগিয়ে চলার নামই তো জীবন। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত, এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ বৃষ্টি ভেজা সকালবেলায় আমি আর কাঞ্চন মিহিকে নিয়ে বেরিয়েছি, যাচ্ছি একটু ক্লিনিকে। ওর ওই যে নর্মাল যে চেক আপগুলো থাকে কয়েক মাস অন্তর অন্তর, তারই মধ্যে হলো আজকে একটি ছুটির দিন হলেও আজকে রাস্তায় অনেক লোকজন। বৃষ্টি পড়ছে, তাতে যদিও খুব একটা পার্থক্য নেই। এই ক্লিনিকটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই বলতে পারেন। তাই স্ট্রলারটা আমরা আনিনি, তার বদলে ওর পাপা মিহিকে কেরিয়ার করে এনেছে। খুব একটা ভিড় ছিল না, তারপরেও মিহিকে প্রায় ৫-৬ মিনিট মতো ওয়েট করতে হলো, ততক্ষণ অবধি ওরা বাবা মেয়েতে মিলে ওই প্লে ম্যাটে বসে খেলনাগুলো নিয়ে খেলছিল। এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে না বাড়ি গিয়ে একদম চটজলদি রান্না করবো, তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে বিকাল বেলায় বসবো মিহির জন্মদিনের উপহারগুলো খুলতে। মাঝখানের দিকে আমরা এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই কাজটা আর করাই হচ্ছিল না। তো এত খেলনা পেয়েছে, তো সবগুলো আজকে ভেবেছি আনপ্যাক করে দেখবো যে কি কি মিহি উপহার হিসাবে পেলো। কেরিয়ারে উঠিয়ে হাঁটাহাঁটি করলে তো শরীরটা বেশ তোলে, তাই আরামে আরামে আমার মিহির একটা ঘুমও হয়ে গেল প্রায়। আবহাওয়ার অবস্থাও আজকে খুবই খারাপ। এই বৃষ্টি পড়ছে, এই থামছে, মাঝে মাঝে আবার আলো, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে আসছে। বাড়ি ফিরে এসে আমি মিহিকে স্নান করিয়ে দিয়েছি, সুন্দর মতো খাইয়ে দিয়ে ও এখন খেলা করছে, আর তারপর তো মাঝে মাঝে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি লেগেই আছে। আগে যখন আমরা বাবা-মা হয়েছিলাম না, যখন মিহি আমাদের কাছে ছিল না, ওই সময় তো আমরা একারা একারা ছিলাম। জীবন তাই বলতে পারেন একটু অন্য ছন্দেই দৌড়াচ্ছিল। বাবা-মা হলে জীবনের পরিস্থিতি, প্রায়োরিটি সবকিছুই বদলে যায়। আগে যেমন বিকেল হলেই কিংবা ছুটির দিনে আমাদের কোনো প্ল্যানিং লাগতো না, জানেন, যেদিকে মন চাইতো দু চোখ যেত আমরা বেরিয়ে পড়তাম। এখন যেহেতু মিহি ছোট বলে আমরা খুব একটা দূরে যাই না, তারপর সব ছুটির দিনে আমার বাইরে বেরোনো হয় না। তার একটাই কারণ, মিহির সেফটির কথা ভেবে সবসময় না হুটহাট করে প্ল্যান তো করা যায় না, কিন্তু তখন যেমন আনন্দ হতো এখনো ঠিক তার থেকে দ্বিগুণ আনন্দ হয়। তার কারণ এই ছোট্ট মিহিকে নিয়ে আমাদের বাড়ির আশেপাশের রাস্তা, অলি গলি, ছোট ছোট নির্জন পার্ক, সব জায়গাতেই আমরা তিনজনে মিলে খুব আনন্দ করি। সত্যি বলতে জীবন যেন এখন একেবারেই পরিপূর্ণ। এই জন্যই বোধহয় মানুষ বলে যে পরিবার ছাড়া মানুষ শূন্য। সত্যি জানেন তো, এই যে আমরা প্রবাসে থাকি, যখন আমরা দেশে ফিরি দুই পরিবারের মানুষের সাথে আমরা যে এত সুন্দর সময় কাটাই, সেখান থেকে যে আমরা এনার্জিটা পাই, সেটা দিয়ে কিন্তু আগামী ২ বছর আমরা ঠিক ভালোভাবেই বাঁচতে পারি। যাই হোক, বাজার থেকে কিছু টুকিটাকি বাজার সদাই হলো। তো এখানে দেখলাম প্রত্যেকটা খাবারে বেশ অনেকটা পরিমাণ সেল চলছে। ওই ধরুন 30, 40, 10% এরকম সেল চলছে। তবে এগুলো আমাদের দরকার নেই, তার একটাই কারণ এগুলো তো বেন্তো বক্স। আর বাড়িতে গিয়ে এখন আমি আমার ব্যালকানিতে লাগানো যে পুঁইশাক, সেই পুঁইশাক রান্না করব। এই পুঁইশাকের বীজগুলো জানেন তো ইন্ডিয়া থেকে আনা। মা পরম যত্নে আমার জন্য এই বীজগুলো গুছিয়ে রেখেছিল। আমি নিজের হাতে বীজ থেকে চারা, সেই চারা আবার সুন্দর গাছ হয়েছে। এত সুন্দর শাক হয়েছে, আজই প্রথম কাটা হলো। দেখুন কি সুন্দর সতেজ এক ট্রে ভর্তি শাক। বাজারে তো বাবু কত কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে লাগানো এই যে প্রবাসে দেশীয় ফসল, সেটা আবার নিজে হারভেস্ট করে রান্না করব, যতটুকুনি হোক, একটুখানি হোক না, কিন্তু তার যে কি স্বাদ, একেবারে অমৃত লাগে। তবে যে কোনো শাকই বলুন না কেন, আমার একটু মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। আর পুঁইশাকের সাথে চিংড়ি মাছের যে একটা মেল বন্ধন, এর একেবারে সমপরিমাণ জুড়ি মেলা কিন্তু দায়। একেবারে কচি কচি শাক রান্না করলে তো একটুখানি হয়ে যাবে, তাই জন্য আমি পাশেই আর একটুখানি ডিমের ঝোলও বসিয়েছি। বেশ গরম পড়েছে তো, তাই হালকা পাতলা রান্নাই করছি আজকাল। যেমন এই ডিমের ঝোলটা একেবারে কম মশলায় কয়েকটা আলু কেটে পাতলা করে রান্না করলাম। এদিকে আমার পুঁই চিংড়িটাও রেডি। দেখতে পাচ্ছেন অতখানি শাক একটুখানি হয়ে গেল। ভালো মন্দ কিছু খেলে আমার কিন্তু আমার দাদার কথা খুব মনে পড়ে, তাই ভাবছি আজকে যেই শাকটা আমি খেলাম এর পরের দিন হলে ওকে নিশ্চয়ই ডেকে দেব। আমার দাদা আর আমি ৯ বছরের ছোট বড়, কিন্তু জানেন তো ওর আর আমার কথোপকথন দেখে কেউ একটিবারও বোঝার ক্ষমতা রাখবে না যে ও আর আমি ভাই বোন, কারণ আমাদের মধ্যে সেই বন্ধুসুলভ ব্যবহার আচরণ সবই এখনো আছে। আসলে এই প্রবাসে আমার একদম একান্ত বলতে, একদম রক্তের সম্পর্ক বলতে ওর আমি, আর আমার ও বলতে কেই বা আছে বলুন। যাকে চলুন, খাওয়া দাওয়া শেষে আমরা এখন গিফট গুলো আনপ্যাক করতে বসলাম। মিহি অনেক উপহার পেয়েছে।
মিহি ওর জন্মদিনে দুখানা সোনার উপহার পেয়েছে। একটা পেয়েছে আমার এক বন্ধুর তরফ থেকে, আর একটা পেয়েছে ওর পাপার তরফ থেকে। আরো যেমন উপহার হিসাবে পেয়েছে প্রচুর খেলনা, পেয়েছে অনেক জামা কাপড়, সেই সাথে আশীর্বাদ স্বরূপ কিছু টাকাও পেয়েছে। এইবার এই সমস্ত উপহার আমি যদি একটা ভিডিওর মধ্যে দেখাতে চাই তাহলে সেটা বিশাল লম্বা ভিডিও হয়ে যায়। তাই যারা আপনারা এই উপহারের ভিডিও দেখতে চান তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেল থেকে লং ভিডিও দেখতে পারেন। খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে মিহি। এর মধ্যে বেশ অনেকগুলো ড্রেস রয়েছে যেগুলো মিহির এখন তো হবেই না, প্লাস 2 বছর না হলে কিছুতেই ও পরার সুযোগই পাবে না। যদিও কিছু কিছু জামা কাপড় এখনো পরতে পারবে। তো প্রত্যেকটা জামা এত সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সফট টয়, গেমিং টুল, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জিনিসপত্র মিহি প্রচুর পেয়েছে। তো সমস্ত খেলনা তো আর একবারে ওর সামনে বসিয়ে দেওয়া সম্ভব নয়। আমার মনে হয় যে কোনো বাচ্চার সামনে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খেলনা বা জিনিসপত্র দিয়ে দিলে ওরা তার মূল্য বোঝে না। হয়তো ভাবে চাইলেই যে কোনো জিনিস খুব অনায়াসেই পাওয়া যায়। যে কোনো মানুষেরই অনায়াসে পেয়ে যাওয়া জিনিসের প্রতি কিন্তু কদর একটু কমই হয়। বাচ্চারা তো ছোট, ওরা তো জানে না, ওরা তো কিছুই বোঝে না। তাই আমাদের বড়দেরই সচেতন হওয়া উচিত যে ওর আপব্রিঙ্গিংটা কেমন হবে। আপনার সন্তান কেমন হবে তা অনেকখানি নির্ভর করে আপনার উপর।